হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আল্লাহর রহমতে। হারানোর শোক আসলে এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারছি না। আর আজকে ভয়েসে আপনাদের সঙ্গে কি বলবো, কোথা থেকে শুরু করব, আসলে সেটাও আমি বুঝতে পারছি না। যদি কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত মঙ্গলবার 12ই আগস্ট আমার নানা সকাল 10টা 20 ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার নানার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা আমার নানাকে বেহেশত নসিব করুক। নানা যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আসলে বুঝতে পারিনি। আমার নানা কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিল। অসুস্থ হওয়ার পর আম্মা মারা যাওয়ার কয়েকদিন আগেও হসপিটালে নিয়ে গিয়েছে, আইসিইউতে ছিল, লাইফ সাপোর্টে ছিল। তো সেখানে গিয়ে নানা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। নানা বারবার বলছিল আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকলে মারা যাব, আমার এই হসপিটালের কষ্ট আর সহ্য হচ্ছে না। তো আমার নানাকে আম্মা বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার 4 দিন পরে আমার নানা ইন্তেকাল করেছে। আমার নানার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা আমার নানাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। যেদিন আমার নানা মারা গেছে 12 তারিখে সকাল 10টা 20 ঘুম থেকে ওঠার পরই আর কি এই খবরটা পেয়েছি। তো সঙ্গে সঙ্গেই বাবার বাসায় চলে গেছি। যাওয়ার পর নানাকে দেখে আসলে কি করব বা কি বলবো আমি বুঝতে পারিনি, স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মৃত মানুষকে আমি দেখতে পারতাম না, আমার ভয় কাজ করতো। কিন্তু আমার নানাকে আমি যাওয়ার পর হাত দিয়ে ধরেছি, নানার মুখ, হাত পা, নানার দাড়ি সব কিছু আমি হাত দিয়ে ধরেছি আর কান্না করেছি। তখন আসলে কান্না করিনি, কান্না করলে নানার আত্মা কষ্ট পাবে সেই জন্য। তো নানাকে শেষ বিদায় দিয়ে আমি আবার বাসায় চলে আসছিলাম, কারণ প্রথম দিন থাকলে নাকি 4 দিন থাকতে হয়। তো বাচ্চাদের স্কুল ছিল সেই জন্য আমি এসে পড়েছিলাম। আমার মা খালারা হচ্ছে 3 জন, আমার কোনো মামা নেই। সেই সুবাদে আমার নানা অনেক বছর আমার মার কাছেই ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 5-6 বছর ছিল, তখন আমার নানি মারা গেছে। তারপর থেকে আর কি নানা ছিল আমাদের সঙ্গে। আমার নানা যে এত তাড়াতাড়ি আমাদেরকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এটা আসলে আমরা বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে দুনিয়ার যা কিছুর বিনিময়ই হোক আমার নানাকে আমরা সবাই মিলে ধরে রাখতাম, কিন্তু পারলাম না। আমার নানা আমাদেরকে ফাঁকি দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। নানা যে কি ছিল আমাদের জন্য সেটা আসলে কাউকে বোঝানোর মতো ক্ষমতা নেই। আমরা তো নানা হারিয়েছি, আমার মা খালারা তো তার বাবাকে হারিয়েছে, একমাত্র সম্বল ছিল তাদের। তো তারা অনেক বেশি ভেঙে গেছে। বিশেষ করে আমার আম্মার কাছে আমার নানা ছিল। বাসায় গেলেই নানাকে দেখতাম আর নানা আমাকে সব সময় বলতো, আমার ভিডিওগুলো তো বাসায় টিভিতে ছাড়া হতো, তখন নানা বসে বসে আমার ভিডিওগুলো দেখতো। আর আমি বাসায় গেলে বলতো, তুমি যে রান্না করো অনেক ভালো লাগে, তুমি আমার জন্য ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়ে আসবা, আমি খাবো। তো নানা অনেক কিছু আসলে বলেছে, আসলে সেইগুলো তো ভুলার নয়, সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। জানি না নানার জন্য কতটুকু করতে পেরেছি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমার নানাকে বেহেশত নসিব দান করুক, আমার নানা সব সময় ভালো থাকুক। নানার জন্য সব সময় দোয়া করি। তো সবাই দোয়া রাখবেন আমার নানার জন্য। যখন আমার নানা আইসিইউতে ছিল তখন থেকে যদি বাবার বাসার কেউ ফোন দিত না, বুকটার ভিতরে কেমন জানি চিপ মেরে একদম মুচুর মেরে উঠত। মনে হতো এই বুঝি কোনো খারাপ সংবাদ পেলাম, এই বুঝি কোনো একটা খবর পেলাম। সব সময় একটা আতঙ্ক মনের মধ্যে বিরাজ করত। তো নানাকে আমি আসলে ভুলতে পারবো না কখনো। যখনই বাবার বাসায় যাব, বাবার বাসার সব কিছুতেই নানা জড়িয়ে আছে। নানার রুমটা দেখলে অনেক বেশি কষ্ট লাগে।
নানা এত তাড়াতাড়ি চলে যাবে আসলে বুঝতে পারিনি। নানা মারা যাওয়ার পরের দিন আমি নানার কবরটা দেখতে গিয়েছিলাম। মেয়েদের তো কবরে যাওয়া যায় না কবরস্থানে, তো আমি কবরস্থানের বাইরের বাউন্ডারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানার কবরটা দেখেছি, নানার জন্য দোয়া করেছি। সঙ্গে তানজিমের বাবাও গিয়েছিল। আসলে আমরা সবাই এত বেশি ভেঙে পড়েছিলাম, কি থেকে কি হয়ে গেল জীবনটা, এটা না হলেও পারতো। নানা মারা যাওয়ার 4 দিনের দিন একটা দোয়ার আয়োজন করা হয়েছিল। তো সেদিন অনেক এতিম, তারপর গরিব মিসকিন আমার মার গোষ্ঠীর যারা ছিল সবাইকে আসলে আসতে বলা হয়েছিল দোয়ার জন্য। তো সবাই এসেছে। সেদিন বাসার মধ্যে একটা অন্যরকম আয়োজন ছিল। একটা মানুষ চলে যাওয়াতে দেখেন কতগুলা মানুষ এসেছে একজনের জন্য, কত মানুষ দোয়া করছে, কতগুলো হাত উঠেছে আল্লাহর দরবারে। আল্লাহ তো কারো না কারো দোয়া কবুল করে কোনো না কোনোভাবে। আল্লাহ সবগুলোর হাতের উসিলায় আমার নানাকে বেহেশত নসিব করুক, আমার নানাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার নানা অনেক ভালো মানুষ ছিলেন, অনেক সরল সোজা ছিলেন, ওনার মতো আসলে মানুষ হয় না। সবাই আমার নানার জন্য দোয়া রাখবেন, আমার মা খালাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য শক্তি দান করে, তারা যেন এই সুখ কাটিয়ে উঠতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।